নেতা বানানো এত চমৎকার প্রসেস ইসলাম শিখিয়ে দিল, আর আমি আপনি এখন পাগলের মতো, পাগলের প্রলাপ বকার মতো বলে উঠতেছি যে সংগঠন করা হারাম। আরে ভাই, সংগঠনের মধ্যেই তো আমরা সবসময় আছি। সংগঠন ছাড়া দুনিয়া চলে নাকি? আপনার পরিবারটাই সংগঠন। কেউ দেখাতে পারবে না। যতদিন থেকে গণতন্ত্রের জন্ম হয়েছে, গণতন্ত্রের জন্ম তো বেশি দিন না, এই ধরেন 100 বছর সর্বোচ্চ, এই 100 বছরে একটা ইসলামী রাষ্ট্র গণতন্ত্রের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা দেখাতে পারবেন না। তোমাদেরকে এমন একটা ব্যবসাকে আমি শেখাবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তুমিনুনা বিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। আমরা সংখ্যা নিয়ে ক্লান্ত নই, কারণ সংখ্যা দিয়ে কখনো বিজয় পৃথিবীতে আসে নাই। জালুতের বিরুদ্ধে তালুত জয়লাভ করেছিল মাত্র 313 জন সৈন্য নিয়ে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিক। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, ইলা আখিরিল আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বগুড়া জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় অতিথিমণ্ডলী, আলোচকবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আছেন বগুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইয়েরা, পর্দা আলে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই বার্ষিক নিয়মিত সমাবেশে আমরা সুস্থ শরীরে নিরাপদে আসার সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, কিছুদিন আলোচনা করার এবং শোনার সুযোগ দিয়েছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের প্রতি পরিপূর্ণ আনুগত্য রাখার জন্যই, যার আদর্শকে সমাজের বুকে পরিপূর্ণভাবে ছড়িয়ে দেওয়ার মানুষই আজকের এই চমৎকার আয়োজন। সেই রাসূলের প্রতি আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে মোহতারাম আমিরে জামাত আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তবে তিনি সরাসরি সশরীরে আসার সুযোগ পাচ্ছেন না, অনলাইনে আপনাদের সাথে হয়তো যুক্ত হবেন। আলহামদুলিল্লাহ, এই বছর তিনি শারীরিকভাবে যথেষ্ট সুস্থ আছেন, কিন্তু তারপরেও লেখালেখির ব্যস্ততার কারণে তিনি নিজেও চাচ্ছেন সময়টা লেখালেখির পিছনে কাটাতে। এজন্য আমরাও তাকে এই বছর আর খুব একটা চাপ দেইনি, এজন্য তিনি বাইরে খুব একটা এই বছর সম্ভবত আসতে পারবেন না। তারপরও আপনারা তার জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করেন, এবং যেই সময়টুকু তিনি পাচ্ছেন সেই সময়গুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মহান খেদমত, বিশেষ করে তাফসীর লেখা, এটা একটা তার বড় মিশন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এই মিশনে সফলতা দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যদিও তিনি আমাদের সামনে নেই, কিন্তু যে মিশনটা তিনি আমাদের সামনে উপস্থাপন করে গেছেন, সেই মিশন নিয়ে গুটি কয়েক মানুষ হলেও আমরা সারা বাংলার বুকে ছুটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। একটাই উদ্দেশ্য, এদেশের মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে কেউ যেন দূরে সরিয়ে না নিয়ে যায়, শিরক বেদাতের ডামাডোলে আমরা যেন আমাদের ঈমানটাকে হারিয়ে না ফেলি। এই একটা মানুষ নিয়েই, এই একটা চিন্তা নিয়েই আজকে আমরা সারা দেশের বুকে ঘুরে বেড়াচ্ছি। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে আমাকে আলোচনা দেওয়া হয়েছে, গণতন্ত্র বনাম ইসলামী খেলাফত, এই বিষয়টা নিয়ে আমরা এমনিতে অতীতে অনেক আলোচনা হয়েছে, তবে গত 5ই আগস্টের পর থেকে, 5ই আগস্ট 2024-এর পর থেকে এই আলোচনা সারা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে আমাদের ভাইরা করেছেন। আলহামদুলিল্লাহ, প্রতিটা এলাকাতে আমরা এই আলোচনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশের স্বাধীনতার পরে 53 বছর পরে, 54 বছর পরে আজকে যে পরিবেশটা এসেছে, হকের পক্ষে কথা বলার যে সুযোগটা এসেছে, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাই
এবং এদেশের মানুষের চিন্তাধারাকে একটু পরিবর্তন করে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যেই দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নিয়ে যেতে পেরেছিলেন, এক আল্লাহর দেওয়া বিধানের দিকে মাথা নত করার জন্য যে জাজবা প্রয়োজন, যে স্পিরিটটা প্রয়োজন, যে আমল আকিদা প্রয়োজন, সেটা আল্লাহ রাসূল যেভাবে করেছিলেন ওইভাবে আমরা সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা আজকে বলতে ব্যর্থ হচ্ছি, যে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আজকে আমরা আমাদের সেই মিশনে যেই সফলতা পাওয়ার আমাদের ইচ্ছা ছিল সেই ইচ্ছার ধারে কাছেও যেতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষ্যটাই যেন মনে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে এভাবে বলছেন, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাকতাহিমুনা ফিহা, আমি তোমাদেরকে একেবারে কোমর জড়িয়ে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাচ্ছি, কিন্তু তোমরা সেই জাহান্নামের আগুনে ঝাঁপ দেওয়ার জন্য সব ছুটে যাচ্ছ। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। যে সমস্ত ইসলামী দলের ভাইদের সাথে আমাদের পরিচয় হয়েছিল, যাদের সাথে আমাদের দেখা হয়েছিল, তাদের প্রত্যেকের সাথে আমাদের একটাই আলাপ হয়েছে, এখনই সুযোগ, আসেন আমরা ইসলামী খেলাফতের পক্ষে কিছু কথা বলি। আমরা প্রচলিত গণতন্ত্রের এই কুফলগুলো, এই ব্যাড সাইডগুলো মানুষের সামনে একটু প্রচার করি, তাহলে হয়তো সমাজটা ইনশাআল্লাহ ওই দিকে ধাবিত হবে যেদিকে আমরা ধাবিত করতে চাচ্ছি। আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, যে কথাগুলো মুখে বলছি ওটা বাস্তবেই যদি প্রয়োগ করার সুযোগ আমরা নিতে পারি, তাহলে এর চেয়ে সুন্দর বিষয় আর কী হতে পারে। দুর্ভাগ্যের বিষয়, তারা আমাদের সাথে একমত পোষণ করেন, মানে টেবিল টকে একমত পোষণ করেন, কিন্তু যখন তারা ময়দানে চলে যান, ময়দানে ঘুরে ফিরে আবার সেই দিকে চলে যান যেদিকে তারা ছিলেন। আবার তারা সেই বস্তা পচা গণতান্ত্রিক নির্বাচনের দিকে আবারও তারা প্রস্তুতি নিচ্ছেন, আবারও তার মানুষকে সেদিকে আহ্বান জানাচ্ছেন। আমরা তাদেরকে ডেকে ডেকে হয়রান হয়ে আমরাও এখন হতাশ হয়ে গেলাম। আমরাও মনে হচ্ছে যে আমরা মনে হয় আমাদের মিশনে মনে হয় ব্যর্থ হয়ে গেলাম। সমাজ উপস্থিতি, তবে এইটুকু আমরা বলতে পারি, মিশনে ব্যর্থ হওয়া এটা আমরা আমাদের আফসোসের জায়গা থেকে বলছি, কিন্তু আসলে বাস্তবতার জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, সমাজ থেকে জাহেলিয়াত দূর করা, সমাজ থেকে কুসংস্কার দূর করা, এটা আসলে এত সহজ কাজ না। বছরের পর বছর ধরে মানুষের কাছে শিরকের বিরুদ্ধে দাওয়াত দিতে দিতে, বেদাতের বিরুদ্ধে দাওয়াত দিতে দিতে আমরা একসময় মনে করছি আমরা বোধহয় আমাদের কাজ করে ফেলেছি। কিন্তু যখন আমরা আমাদের ঘরের বাইরে, আমাদের এলাকার বাইরে, আমাদের ঘরানার বাইরে যখন যাচ্ছি, ঘুরে ফিরে দেখছি আবার যা তাই, কোনো খোঁজ নেই। ঘুরে ফিরে রফলে দেন করলে, আমিন বললে এরা আবার কারা, শিয়া নাকি, তখন মনে হয় আমরা আমাদের মিশনের মধ্যে ব্যর্থ হয়ে গেলাম, যে আমরা বোধহয় এখন আমাদের দাওয়াত পৌঁছাতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, তারপরেও আমরা সফলতার বিষয়ে হতাশ নই এই কারণে যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচারণার মাধ্যম দিয়ে এদেশে বহু কুসংস্কার কিন্তু আস্তে আস্তে দূর করে দিচ্ছেন। বাংলাদেশের বুকে একসময় মিলাদ, 20 বছর আগে মিলাদ নিয়ে প্রচুর হাঙ্গামা হতো, তাই না? এখন কি আর মিলাদের কথা তেমন শোনা যায়? শবে বরাত নিয়ে কত কি হতো, এখন আলহামদুলিল্লাহ সেগুলো তেমন শোনা যায় না। এই যে বেদাতগুলো আস্তে আস্তে দূর হচ্ছে, হোক একটু আস্তে আস্তে, কিন্তু দূর হচ্ছে, তাই না? মাজার পূজা যারা করতেন, যারা মাজারের সামনে যে নত হতেন, আলহামদুলিল্লাহ তাদের সংখ্যা কি কমছে না বাড়ছে? বাড়ছে আলহামদুলিল্লাহ, কিন্তু কমছে। এমনকি মাজারগুলোতে এখন লেখা থাকছে মাজারে সিজদা করার নিষেধ, অন্তত এইটুকু তারা লিখে দিচ্ছে, যদিও বাস্তবতা হচ্ছে না, কিন্তু লিখে দিচ্ছে। তারপরে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমরা এটুকু আশাবাদী, হয়তো আমাদের প্রচারণায় আজকে তেমন আমরা ফলাফল খুঁজে পাচ্ছি না, কিন্তু 10 বছর পরে এদেশের একটা বড় অংশ মানুষ তারা বুঝতে শিখবে যে না, গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এইটুকু বিশ্বাস আমরা রাখি। আমরা কখনো কখনো দেখি ট্রেনে বা বাসে যখন চলাফেরা করি, সাধারণ মানুষ একেবারে যাদের হয়তো ইসলামের তেমন কোনো জ্ঞান নেই, কিন্তু গণতন্ত্রের বিষয়ে 2-1টা পয়েন্ট যখন আমরা তুলে দেই, তখন দেখি তারা নিজেরাই বলতে থাকে আসলে এর মাধ্যম দিয়ে কখনো সমাজে প্রকৃত অর্থে শান্তি আসতে পারে না। এর মাধ্যম দিয়ে হয়তো বা 5 বছর পর পর একটা সরকার চেঞ্জ করা যায় বটে, কিন্তু কোয়ালিটি চেঞ্জ করা সম্ভব নয়। নেতা পরিবর্তন করা সম্ভব বটে, নীতি পরিবর্তন করা সম্ভব নয়। আমরা শুধুমাত্র হয়তো নেতারই পরিবর্তন করে যাচ্ছি। যেই ফাসেক, যেই ফাজের, যেই ফ্যাসিস্ট, যেই জালেম আমরা এতদিন কষ্ট করে তাদেরকে সরিয়ে দিলাম, আর 5 বছর পরে, 10 বছর পরে একই জালেম, একই ফাসিস্ট আবার আসবে, তাদেরকে আবার উঠানোর জন্য আমরা উঠে পড়ে লাগবো। এই আমাদের নিয়তি হয়ে দাঁড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতি আমরা আশাবাদী ইনশাল্লাহ কিছু মানুষ সেটা উপলব্ধি করবেন। আজকে যেমন মিলাদ, শবে বরাত বা এই ধরনের কুসংস্কারগুলো আস্তে আস্তে দূরীভূত হচ্ছে, একদিন ইনশাল্লাহ এই গণতন্ত্রের ঘোর থেকে মানুষ নিজেদেরকে উদ্ধার করে প্রকৃত ইসলামের কাছে
ইনশাআল্লাহ তারা আশ্রয় গ্রহণ করবে, সেই আশা নিয়েই আমরা আমাদের কাজ করে যাব। সম্মানিত উপস্থিতি, আমরা এইটুকু বিশ্বাস করি, আমাদের এই কাজের মাধ্যম দিয়ে যদি একজন মানুষও জান্নাতমুখী হয়, একজন মানুষও তারা শিরক থেকে নিজেকে বাঁচার তাকিদ অনুভব করে, সেটাই আমাদের সফলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহদিয়ান্নাল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান লাকানা লাকা খায়রুম মিন হুমুরিন নাম। আল্লাহর কসম করে বলছি, যদি তোমার মাধ্যম দিয়ে একজন মানুষও সুপথে আসে, একজন মানুষও ভুল পথ থেকে হেদায়েতের পথে ফিরে আসে, সেটাই তোমার জন্য আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ, লালুটের চেয়ে বেশি উত্তম হবে। একজন মানুষ টার্গেট দিয়েছেন, আমরা আমাদের কাজটুকু করে যাই। আমরা জানি না আসলে ফলাফল কি আসবে, ফলাফল দেওয়ার মালিকে। আমাদের কাজটা কি? আমাদের চেষ্টা, আমাদের কাজ হচ্ছে আমাদের চেষ্টা। ওয়ানলাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে তাই পায়। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। ওয়ান্নাসাইহু সাউফা ইয়ারা, আমাদের চেষ্টাটাই কালকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। দুনিয়ার হিসাবে আমরা দেখি ফলাফল, ছেলেটা জিপিএ 5 পেল কিনা, A+ পেল কিনা, এটা আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন? জিপিএ 5 দেখেন না, তিনি দেখেন ছেলেটা কতটুকু চেষ্টা চালিয়েছে, যার চেষ্টার ফলাফলটা আল্লাহ রাব্বুল আলামিন দেন। আমরা সেই চেষ্টাটা করছি, ফলাফলের মালিক আল্লাহ। ফলাফল যদি নাও দেন দুনিয়াতে, তবুও আমরা আমাদের চেষ্টায় সফল, সেই নবীদের মতো যেই নবীরা একজন সাথীও পান নাই। কালকে আমাদের ময়দানে এমনও নবী আসবেন যেই নবীর সাথে একজন সাথীও নাই, অর্থাৎ তিনি সারা জীবন দাওয়াত দিয়েছেন, একজনও তার ভাগ্যে জোটে নাই যিনি তার দাওয়াত কবুল করেছেন। আমাদের নবী নূহ আলাইহিস সালাম 900 বছর ধরে দাওয়াত দিয়েছেন, কয়জন পেয়েছেন? 40 অথবা 80 জন। আমাদের অধিকাংশ নবীর সাথী ছিল কম। তো আমরা কম হওয়াটাকে আমাদের অগৌরবের কারণ মনে করি না, বরং এটা আমাদের গৌরবের কারণই মনে করি, কারণ হক কম মানুষই গ্রহণ করে। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে যারা শুকরগুজার তাদের সংখ্যা সবসময় কম। বেশি সংখ্যকই মানুষই ভুল পথে যায়, বেশি সংখ্যক মানুষই তারা অন্যায় পথে ধাবিত হয়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, জগতের অধিকাংশ মানুষের যদি তোমরা অনুসারী হয়ে যাও, তারা তোমাদেরকে অবশ্যই ভুল পথে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে যে বিষয়টি বলতে চাইব, আপনারা এই বিষয়গুলো অনেকবার শুনেছেন, তারপর আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে গণতন্ত্র এবং ইসলামী খেলাফত নিয়ে আমরা কেন এত আলোচনা আমরা করছি, কেন মানুষের কাছে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে আমরা এই জন্য বিষয়টা উপস্থাপন করছি না যে গণতন্ত্র একটা পশ্চিমা, একটা ওয়েস্টার্ন, একটা মেথোডোলজি, একটা ওয়েস্টার্ন ফিলোসফি, আমরা সেই জন্য এটার বিরোধিতা করছি, বিষয়টা এমন না। আমাদের মূল বিষয়টা, ইস্যুটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ঈমান এবং কুফরির সাথে পার্থক্যের জায়গা। এটা আমাদের ঈমানের সাথে সংঘর্ষের জায়গা, যেটা আমাদের ঈমানের সাথে সংঘর্ষ ঘটায়, যেটা আমাদের ঈমান কেড়ে নেয়, যেটা আমাদের ঈমানের সাথে সংঘাত ঘটায়। সেই মতবাদের সাথে আমাদের বিন্দু মাত্র একটা সেকেন্ডের জন্য আপোষ করার কোনো সুযোগ নেই। আর এই কারণে আমরা এতগুলো কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন যে উবুদিয়াত, যে দাসত্বের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার উবুদিয়াত, আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি, আর ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের নাই। একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া আমাদের কাছে। সেই দাসত্বের জায়গাতে যেহেতু সংঘর্ষ হচ্ছে, সেজন্য আমরা এই ডেমোক্রেসি, শুধু ডেমোক্রেসি কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের বাইরে যত ধরনের এরকম ক্রাসি আছে, যত ধরনের মতবাদ আছে, সমস্ত মতবাদ হচ্ছে মতবাদ ইনসানি। প্রত্যেকটা মতবাদ হচ্ছে মানুষের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। রাজতন্ত্র মানুষের তন্ত্র প্রতিষ্ঠার জন্যই। অনুরূপভাবে গণতন্ত্র, যেটা হয়তোবা তিনি একজন ব্যক্তির তন্ত্র না, কিন্তু একটা ব্যক্তির সমষ্টির তন্ত্র, একটা দলের তন্ত্র, সমাজের একটা অংশের মানুষের তন্ত্র প্রতিষ্ঠা করার রাজনীতি। এই রাজনীতি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব প্রতিষ্ঠা করার রাজনীতি নয়। আমরা যে রাজনীতি করি, এই রাজনীতি হচ্ছে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করার রাজনীতি, এবং সেটা জীবনের সর্বক্ষেত্রে, সেখানে কারো কোনো কম্প্রোমাইজ কোনো অবস্থাতে আমরা কামনা করি না। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেকটা জাতির কাছে নবীদেরকে এজন্য প্রেরণ করেছি যেন তারা মানুষকে এটা বুঝিয়ে দেয় যে তোমরা শুধু আল্লাহর দাসত্ব করো, এবং আল্লাহর বাইরে আর যাদের দাসত্ব করা হয় সবার দাসত্ব তোমরা পরিত্যাগ করো। এই একটা দাওয়াত নিয়ে প্রত্যেকটা নবী তাদের জাতির কাছে প্রেরিত হয়েছিলেন। সেই দাওয়াতটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমরা এটুকু মানুষের কাছে বুঝিয়ে দিতে চাই, মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছে দিতে চাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম করার মালিক শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হুকুমের দাসত্ব করার জন্য শুধুমাত্র আমরা আদিষ্ট হয়েছি। আমরা মানুষ হয়ে অন্য কোনো মানুষের দাস হতে পারি না। আদর্শগতভাবে একজন মানুষের দাসত্ব কেন করবে বলেন তো? আমি একজন মানুষ, আমি আরেকজন মানুষের কেন দাসত্ব করব?
যদি তিনি আমার স্রষ্টা হন, যদি তিনি আমার রিজিক দাতা হন, যদি তিনি আমার প্রতিপালক হন, আমি তার দাসত্ব স্বীকার করতে পারি। আমি মানুষ হয়ে আমারই মতো আরেকজন মানুষের দাসত্ব কেন স্বীকার করব? কিন্তু গণতন্ত্র আমাকে ওইটাই শিখাচ্ছে যে না, মানুষ হয়ে তোমরা মানুষের দাসত্ব করো, মানুষ হয়ে তোমরা অধিকাংশ মানুষের দাসত্ব করো। আমাকে মানুষের আইনের কাছে মাথা নত করাতে আমাকে বাধ্য করছে। একজন মুসলিম হয়ে, একজন সচেতন মুসলিম হয়ে, একজন তাওহীদবাদী মুসলমান হয়ে আমি কোনো অবস্থাতেই এই শিরকের কাছে মাথা নত করতে পারি? সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই গণতন্ত্র আমাদের শিখিয়েছে অধিকাংশ মানুষ যা বলবে সেটাই ফাইনাল। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। মেজরিটি যা বলবে তাই, অধিকাংশ মানুষ যা বলবে সেটাই ফাইনাল। সেখানে আল্লাহর আইন কি আছে না আছে সেটা দেখার কিছু নেই। আমরা এই উদাহরণ বহুবার দিয়েছি। এই সমাজের অধিকাংশ মানুষ যদি বলে যে মদ হালাল, মদ বাংলাদেশে জায়েজ করতে হবে, মদকে নিষিদ্ধ করা যাবে না, সিগারেট নিষিদ্ধ করা যাবে না, অধিকাংশ মানুষ যদি এই কথা বলে, সরকার বাধ্য হবে এই কাজ করতে। কারণ সরকার মূলত কি জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করে, জনগণ যা চায় তাই করতে হবে, তারা তো আল্লাহর প্রতিনিধি নয়। আর এই কারণে অধিকাংশের হুকুমটাই সমাজে বাস্তবায়ন হয়। আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যে বিধান পাঠিয়েছেন, এই বিধান সত্যতার দিক থেকে, ন্যায় বিচারের দিক থেকে এটা পরিপূর্ণতা লাভ করেছে। লা তাবদীলা লি কালিমাতি, আল্লাহ রাব্বুল আলামিনের যে কালেমা, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, এই বিধানের কোনো পরিবর্তন নেই। ওহুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন, সব কিছু তিনি জানেন। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি অধিকাংশ মানুষের তোমরা অনুসরণ করো, নিঃসন্দেহে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান, কারণ অধিকাংশ মানুষ কিসের অনুসরণ করে? ধারণার অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, অধিকাংশ মানুষ মিথ্যার পিছনে ছোটে, অধিকাংশ মানুষ মিথ্যার পিছনে ছোটে, সত্যের পিছনে ছোটে। এরকম মানুষ কয়জন? অধিকাংশ মানুষ সমাজে নিঃসন্দেহে ভালো মানুষ নয়, তাই না? আমরা আমাদের সমাজ দিয়ে যদি বিবেচনা করি, অধিকাংশ মানুষ যারা আমরা বসবাস করছি, অধিকাংশ মানুষ কিন্তু খারাপের দিকে। খুব কম সংখ্যক মানুষ আছে যারা প্রকৃত অর্থে ভালোর পথে চলে, ভালোর পথে চলতে চায়, ভালোর পথে টিকে আছে। এরকম মানুষের সংখ্যা সব সমাজে কম। সমাজে উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলে না, বিধান অনুযায়ী হুকুম পরিচালনা করে না, শাসন বিধান পরিচালনা করে না, নিঃসন্দেহে তারা জালেম। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবী শাসন করা মালিক একমাত্র তিনি। এই পৃথিবী শাসন করার জন্য যে নীতিগুলো প্রণয়ন করার দায়িত্ব, সে দায়িত্ব একমাত্র তার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তারা তুফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিহি, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, তোমাদের মাঝে গাইডলাইন হিসেবে দুইটা জিনিস রেখে গেলাম, সেটা হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এর বাইরে আমাদের কোনো গাইডলাইন নেই। দুনিয়ার সমস্ত মানুষ একদিকে থাকুক, আমি একা একদিকে কোরআনের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি, এটাই মুসলিম সমাজে ইসলামী শাসনতন্ত্র হিসেবে গৃহীত হবে। কিন্তু যখন আমি ডেমোক্রেসিকে মেনে নিয়েছি, গণতন্ত্রকে মেনে নিয়েছি, তখন অধিকাংশ মানুষ যা বলবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সেটাকে আমাকে মেনে নিতেই হচ্ছে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পয়েন্ট যেটা, যে ডেমোক্রেসির মাধ্যম দিয়ে, গণতন্ত্রের মাধ্যম দিয়ে যে শাসন ব্যবস্থা আসে, এই শাসন ব্যবস্থা হচ্ছে পরিপূর্ণ সেকুলার শাসন ব্যবস্থা, পরিপূর্ণ ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় কখনো ইসলাম আসা সম্ভব নয়। পৃথিবীর কোনো দেশে এখনো পর্যন্ত কোনো ইসলামী দল, কোনো ইসলামী রাজনৈতিক দল এই গণতান্ত্রিক সিস্টেমে যে তারা কখনো ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে পারে নাই। একটা উদাহরণ কেউ দেখাতে পারবে না। যতদিন থেকে গণতন্ত্রের জন্ম হয়েছে, গণতন্ত্রের জন্ম তো বেশি দিন না, এই ধরেন 100 বছর সর্বোচ্চ, এই 100 বছরে একটা ইসলামী রাষ্ট্র গণতন্ত্রের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা দেখাতে পারবেন না। আর এই কারণেই আমাদের ধর্ম উপদেষ্টা খুব সুন্দর করে বলেছেন, কিন্তু আমরা তাদেরকে সমালোচনা করেছিলাম যে আপনি একজন দাড়িওয়ালা মানুষ হয়ে, টুপিওয়ালা মানুষ হয়ে আপনি কিভাবে নাচ গানের অনুষ্ঠানে যে বসে থাকেন, আমরা সমালোচনা করেছিলাম। কিন্তু তিনি তার উত্তর কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন এই বাংলাদেশ হচ্ছে সেকুলার স্টেট, এই বাংলাদেশ হচ্ছে ধর্মনিরপেক্ষ কান্ট্রি। এখানে যদি আমি ধর্ম উপদেষ্টা হই, আমি শুধু মুসলমানদের ধর্ম উপদেষ্টা না, আমি হিন্দুদের ধর্ম উপদেষ্টা, আমি খ্রিস্টানদের ধর্ম উপদেষ্টা। ওই জন্য তাদের অনুষ্ঠানে আমাকে যাওয়া লাগে, তাদের অনুষ্ঠানে তাদের নাচ গান আমাদের দেখা লাগে। তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে সেকুলার স্টেট, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে আমার এর বাইরে কিছু করার নেই। আজকে যারা ইসলামী রাজনীতির মাধ্যম দিয়ে যারা বলছেন আল্লাহর আইন চেয়ে সৎলোকের শাসন চাই, তারা যদি আগামীকালকে ক্ষমতায় যান, তারাও একই কথা শোনাবেন যে না, এই স্টেট সেকুলার স্টেট, এই স্টেটে আমাদের এর বাইরে কিছু করার নেই।
তারা বলবেন, এবং তারা এখন অলরেডি তাদের কথা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তারা বলছেন আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আমরা একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তারা একবার বলছেন আমরা একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কারণ তারা জানে এটা সম্ভব না কখনো। ইসলামের কথা বলে, ইসলামী রাষ্ট্রের কথা বলে এই গণতান্ত্রিক পন্থায় কখনো জয়ী তো হওয়া প্রশ্নই আসে না। আর জয়ী যদি আপনি হন, আপনাকে যে কোনো মূল্যে সরিয়ে দেওয়া হবে যদি আপনি ইসলামের পক্ষে একটা কথা বলেন। সুতরাং ডেমোক্রেসির এই পথ, গণতন্ত্রের এই পথ কখনোই ইসলামের পথ নয়, ইসলামী খেলাফতের পথ নয়, ইসলামী শাসনতন্ত্রের পথ নয়। যে বা যারা আমাদেরকে এই বুঝগুলো দিচ্ছেন, এই বুঝগুলো আমাদেরকে নিঃসন্দেহে পথভ্রষ্ট করে দিচ্ছে। আমরা যারা আহলুল হাদিস আছি, আমরা যারা কোরআন এবং সহিহ হাদিসের বিশ্বস্ত অনুসারী, আমরা যারা কোরআন এবং হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকার দিই, আমরা যারা শিরক বেদাতকে সবসময় প্রত্যাখ্যান করি, আমরা যারা তাওহীদ এবং সুন্নাতের ধারক এবং বাহক বলে নিজেদের মনে করি, আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে। যে ভুলগুলো তারা বোঝাচ্ছেন, এই ভুলগুলো তাদেরকে বোঝাতে হবে উল্টো যে আপনারা ভুল করছেন, এই ভুলগুলো আপনাদের বুঝতে হবে। আমরা বিভিন্ন প্রোগ্রামে যখন যাই, অনেক সময় তাদেরকে আমরা পাশে পাই, আমরা তাদেরকে তাদের সামনে রেখে, তাদেরকে বসিয়ে রেখে কথাগুলো বলি, কিন্তু তাদের মাথায় কথাগুলো ঢোকে না। এখন যেহেতু নির্বাচনের সময়, এর বাইরে তাদের মাথায় অন্য কিছু ঢোকেই না। যতই আমরা বোঝানোর চেষ্টা করি না কেন, ঘুরে ফিরে আবার একই কথা যে তাগুত সরকারকে হটাতে হবে। তাগুত সরকারটা আসলে কি জিনিস? আপনারা নিজেরাই তো তাগুত হয়ে বসে আছেন, আপনারা তো নিজেরাই গায়রুল্লাহর আবেদ হয়ে বসে আছেন। আপনি কাকে সরাবেন? আপনার নিজের বিরুদ্ধে আপনার লড়াই এখন চলছে, নিজের বিরুদ্ধেই তো আপনাকে লড়াই করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তারপরে যে বিষয়টি, সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্রে বর্তমান যে সিস্টেম, এই সিস্টেমে যে ব্যক্তি প্রেসিডেন্ট হবেন, তিনি কখনোই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হবেন না। তিনি কার প্রতিনিধি হবেন? তিনি জনগণের প্রতিনিধি হবেন। তিনি কখনো আল্লাহর প্রতিনিধি হবেন না। এই কারণে তিনি জনগণের কথা শুনবেন নাকি আল্লাহর কথা শুনবেন? তাকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জনগণের কথাই শুনতে হবে। আল্লাহর কথার মূল্য তার কাছে নাই। যদি আল্লাহর কথা তার সামনে বলা হয়, যে কোনো একটা ব্যাখ্যা দিয়ে তারা উড়িয়ে দেবেন। তাদেরকে যখন প্রশ্ন করা হয়, ভাই দাড়ি রাখা যে জরুরি, আপনাদের অধিকাংশই দেখি দাড়ি নাই, তখন তারা কি বলেন? তারা বলে হ্যাঁ দাড়ি রাখার সুন্নত আমরা রাখবো। ব্যাস এইভাবে তারা পাশ কাটিয়ে চলে যান। কেন পাশ কাটিয়ে চলে যান? কারণ এর পক্ষে যদি তারা জোরালো বক্তব্য দেন, তারপরের দিন তারা আর ভোট তিনি পাবেন না। তারা যদি নারীদের সাথে ফ্রি মিক্সিং না করেন, ওই নারীদের তো ভোট তারা পাবেন না। মানে ক্ষমতায় আসার জন্য, রাজনীতির জন্য, ইসলাম মানে ক্ষমতায় আসার জন্য তাদেরকে পদে পদে এভাবে কম্প্রোমাইজ করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা এগুলো আপনাদের রাগানোর জন্য বলছি না, আপনাদের প্রতি আমাদের বিদ্বেষ ঝাড়ার জন্য বলছি না, এগুলো আপনাদের বোঝার জন্য বলছি। আমরা ইসলামী দল হিসেবে যদি এগুলো না বুঝি, তাহলে কারা বুঝবে? সেকুলাররা তো এমনিতেই হারিয়ে গেছেন, সেকুলারদের বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তারা তো ভুল পথে চলেই গেছেন। আপনারা যারা ইসলামের কথা বলছেন, যারা আল্লাহকে ভালোবাসেন, যারা আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই বলছেন, তাদেরও তো অন্তত বোঝা উচিত বিষয়গুলো। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে এই নির্বাচন পদ্ধতি যেটা, এই পদ্ধতির মাধ্যম দিয়ে কখনো সৎ লোকের শাসন সম্ভব নয়। কখনো সৎ লোক ওখানে আসবে, এটা কখনোই সম্ভব নয়। এই জন্য মোহতারাম আমির জামাত মাঝে মধ্যেই কথাটা বলেন, যদি ভোটের মাধ্যম দিয়ে নবী নির্বাচন করা হতো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে এসেছেন, কোনো নবী হতে পারতেন না। পারতেন? কারণ সমাজের অধিকাংশ লোক ভালো মানুষ নয়, তারা কখনো ভালো মানুষকে নির্বাচন করবে না। এই নির্বাচনের মাধ্যম দিয়ে পপুলার ভোটের যে যাচাইটা হয়, সেই পপুলার ভোটের মাধ্যম দিয়ে সমাজের যেই সমস্ত লোকগুলো মানুষের অন্যায়কে সাপোর্ট দিতে পারে, তাদেরকেই সেখানে নির্বাচন করা হয়। কোনো অবস্থাতে কোনো ভালো শাসক সেখানে আসার সুযোগই নেই। এর বিপরীতে ইসলাম কি বলে? ইসলাম চায় সিলেকশন, ইলেকশন না। ইসলাম বলে সিলেকশন করতে কিভাবে? রাষ্ট্রের কিছু একটা প্যানেল থাকবে, যারা যোগ্য মানুষকে নির্বাচন করবে। এটাই সহজ বিষয়, এটাই সহজে বোধগম্য বিষয়। আর এ কারণে আমরা দেখি শুধুমাত্র জাতীয় নির্বাচন ছাড়া আর এলাকাভিত্তিক কিছু পাগলামি নির্বাচন ছাড়া বাংলাদেশের প্রতিটা সেক্টরে যারা কাজ করছেন, যারা দায়িত্ব পালন করছেন, কেউ নির্বাচিত নন, সবাই অনির্বাচিত। আমাদের বগুড়া শহরের ডিসি, ওনাকে চেনেন তো আপনারা নাকি? অনেকেই চেনেন না, কিন্তু ডিসি একজন আছে তো নাকি? ওই ডিসিকে নির্বাচন করেছেন আপনারা? কোথা থেকে আসলো? তাকে সিলেকশন করা হয়েছে। তিনি একজন যোগ্য মানুষ বলে তাকে যাচাই বাছাই করে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে তাকে ডিসি বানানো হয়েছে। যে লোকটা এসপি হয়ে আছেন, ওই এসপিকে আপনি কি নির্বাচন করেছেন? ওই এসপিকে সিলেকশন করা হয়েছে, একজন যোগ্য ব্যক্তি মনে করে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক একইভাবে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে এইভাবে যদি সিলেকশন করা হতো,
যেভাবে 4 খলিফা নির্বাচিত হয়েছিলেন সিলেকশনের মাধ্যম দিয়ে, এইভাবে যদি নির্বাচন করা হতো, আমাদের এই হাজার কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা দিয়ে নির্বাচনের কোনো আয়োজন করা লাগতো? জনগণ কি চায়? জনগণের প্রয়োজনটাকে সুশাসন চায়, জনগণ চায় রাষ্ট্রের নিরাপত্তা, জনগণ চায় এদেশের মানুষ যেন পরস্পর হানাহানিতে লিপ্ত না হয়, পরস্পরের উপর জুলুম না করে, এদেশে যেন আইনের শাসন প্রতিষ্ঠা হয়। এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের নির্বাচনের কি প্রয়োজন? সম্মানিত উপস্থিতি, আমরা সেই সিলেকশনের রাজনীতির কাছে আসতে চাই, যে রাজনীতি ইসলাম আমাদের শিখিয়েছে। আমরা কেন পশ্চিমাদের কাছে শিখতে যাব কিভাবে নির্বাচন করতে হয়, কিভাবে নেতাকে সরাতে হয়? এই সিস্টেম গেল কেন আমরা পশ্চিমাদের কাছে শিখবো? আমাদের কাছেই তো সেগুলো মজুদ ছিল। এই বিশ্বকে আমরা 1300 বছর ধরে পরিচালনা করি নাই? আমরা তো 100 বছরের মধ্যে সব ভুলে ভাতে দেখিয়েছি। অথচ আল্লাহ রাসূলের যুগ থেকে 1300 বছর পর্যন্ত মুসলিম উম্মাহ বিশ্বকে শাসন করেছে। একক খলিফার অধীনে সারা বিশ্বকে তারা পরিচালনা করেছে, একক খলিফার অধীনে। এখন তো সারা বিশ্বে কতগুলো দেশ, 200-র বেশি দেশ হয়ে গেছে। এখনকার যাতায়াত ব্যবস্থা কত ভালো, কিন্তু সেই যুগে যাতায়াত ব্যবস্থার অবস্থা কী ছিল? সেই যুগে মুসলিম উম্মাহ সারা বিশ্বকে একক নেতৃত্বের অধীনে পরিচালনা করতে পেরেছে। এতটা যোগ্যতা তাদের ছিল কিসের মাধ্যম দিয়ে? কারণ সেখানে সেই যোগ্য খলিফা, যোগ্য নেতৃত্ব ছিল। কিন্তু আজকে সেই অযোগ্য অপদার্থ নেতৃত্বের কারণে দুদিন পর আমাদের পরস্পর মারামারি, পরস্পর হানাহানি, এবং দুদিন পর হাজার হাজার কোটি টাকা নষ্ট করে নির্বাচন। ফলাফল কি? আবার মারামারি। নির্বাচিত হলেও আপনি কি তাকে ছাড় দিবেন? আবার তার বিরুদ্ধে লাগবেন। সিস্টেমই এমন করে দিয়েছে যেখানে আপনাকে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যম দিয়ে পরস্পর হানাহানি করতেই হবে। আপনি যেদিন নির্বাচিত হচ্ছেন সরকারি দল, পরের দিন আপনাকে অবশ্যই বেসরকারি দল হিসেবে, বেসরকারি দল না কি, বিরোধী দল, নামটা কি? নামই বিরোধী দল, ওর কাজই বিরোধিতা করা। আপনি যেদিন কাজে নামলেন সেদিনই আপনার বিরোধী একজন আসে হাজির হয়ে গেল। মানুষের বিরোধিতার মধ্যে আপনি কি কাজ করবেন বলেন? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না, পরস্পর হানাহানিতে লিপ্ত হও না, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে ধারণ করো। আর গণতন্ত্র আমাদের শিখাচ্ছে পরস্পর কীভাবে ভাগ হয়ে থাকা যায়। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যম দিয়ে কখনো শান্তি সুশাসন কোনো অবস্থাতেই আসা সম্ভব নয়। তাহলে আমাদের রাজনীতিটা কি? কোন রাজনীতির মাধ্যম দিয়ে এই সমাজকে আমরা পরিবর্তন করতে চাই? কোন রাজনীতির মাধ্যম দিয়ে এই সমাজকে আমরা সংস্কার করতে চাই? আমাদের রাজনীতি হচ্ছে শেখ আলবানীর বলে দেওয়া খুব চমৎকার একটা লাইন, মিনাস সিয়াসা তারকু সিয়াসা। এই যুগের এই যে রাজনীতি, এই রাজনীতিকে চ্যালেঞ্জ করে এই রাজনীতি পরিবর্তন করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগ আমরা নিতে চাই, সেই রাজনীতি আমরা করতে চাই। আমরা এই রাজনীতির পরিবর্তনের রাজনীতি করতে চাই, এই রাজনীতিতে ঢুকে যাওয়ার রাজনীতি করতে চাই না। এই পদ্ধতি যদি আমরা আসতে চাই, যদি আমরা এই রাজনীতি পরিবর্তনের রাজনীতি করতে চাই, তাহলে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস বা আত-তাজকিয়া। আমাদের যেটা প্রথম কাজ, অন্তত পক্ষে আমাদের আগে সংস্কার করা। আমরা গোটা জাতিকে সংস্কার করতে পারবো না, কিন্তু নিজেকে তো অন্তত সংস্কার করতে পারবো, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন, আল্লাহ রাসূল যে বিধানগুলো দিয়েছেন, প্রত্যেক নবী যে তরিকা অবলম্বন করেছেন, সেই তরিকায় কখনো এরকম ছিল না অমুক শাসক খারাপ, তাকে নামাও আর একটা ভালো শাসক নিয়ে আসো। শাসককে চ্যালেঞ্জ করা, এটা কোনো নবীর নীতি ছিল না। কারণ শাসককে আমি চ্যালেঞ্জ করতে পারবো, শাসককে আমি নামাতে পারবো বটে, কিন্তু দুনিয়ার শাসন ব্যবস্থার নীতি যদি পরিবর্তন না হয়, আদর্শ যদি পরিবর্তন না হয়, শাসক পরিবর্তন হয়ে কোনো লাভ নেই। আজকে যদি শাসক আমাদের চেঞ্জ হয়, বাংলাদেশে 1% পরিমাণ কোনো চেঞ্জ আসবে না। ঘুরে ফিরে আবার সেই দুর্নীতির মধ্যে, সেই পরস্পর হানাহানির মধ্যে আমরা আবার ডুবে যাব, কোনো লাভ হবে না। শুধু নেতার পরিবর্তন এজন্য আমরা চাই না, আমরা চাই আমাদের নীতির পরিবর্তন, আদর্শের পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা শুরু হবে নিজের মধ্য থেকে আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে তাদেরকে, এবং যারা আমলে সালেহ করেছে, সৎ আমল করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, পৃথিবীর বুকে তাদেরকে অবশ্যই তিনি রাজত্ব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা আমাদের অবিশ্বাস মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে এটা কবে হবে? আমরা তো সৎ আমল করতেছি, আমরা তো ঈমান এনেছি, সৎ আমল তো করছি, কিন্তু পরিবর্তনটা আসছে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও কিন্তু আল্লাহ রাসূলকে বলেছেন, হে আল্লাহ রাসূল, আমরা 3 বছর ধরে শিয়াবে আবু তালেবে এত কষ্ট করছি, আমাদের পেশাব পায়খানা হচ্ছে ছাগলের মতো, আমরা আর কতদিন কষ্ট করব? সেই পরিবর্তন কবে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, দেখো, এমন একটা দিন আসবে যেই দিন তোমাদের পায়ের নিচে রোম এবং পারস্য চলে আসবে। একদিন এমন দিন আসবে যেই দিন ওই হাদরামাউত থেকে ইয়ামান পর্যন্ত তোমাদের নারীরা নিরাপদে হেঁটে চলবে,
কিন্তু সেই দিনের জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা খুব বেশি তাড়াহুড়া করছো। আমাদের তাড়াহুড়া করার দায়িত্ব না, আমাদের দায়িত্ব নিজেদের ইমানের উপর আগে টিকে থাকা, আমলে সলের উপর টিকে থাকা। এটা আমাদের প্রথম কাজ। ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইয়্যা, সেই সাথে এইটুকু অন্তত নিশ্চিত করা আমাদের ইমানের মধ্যে যেন কোনো রকম শিরকের খেলাধুলো না শুরু হয়ে যায়। আমরা আল্লাহর বিধানও মানছি, সেই সাথে অন্যর বিধানও মানছি, এই ধরনের কোনো মুনাফিকের মধ্যে যেন আমরা ডুবে না যাই, এটুকু অন্তত আমাদের প্রথমে নিশ্চিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমরা এই কাজটা করতে পারি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে এমন একটা ব্যবসাকে আমি শেখাবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তুমিনুনা বিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। তাহলে কি হবে? শেষ কথা আল্লাহ বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা বিজয় পাবে, আল্লাহর পক্ষ থেকে তোমরা সাহায্য পাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন এভাবে, যদি তোমরা ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যাও, তোমরা যদি কৃষিকাজ নিয়ে ব্যস্ত হয়ে যাও, এবং তোমরা যদি তোমাদের ক্ষেত খামার নিয়েই ব্যস্ত হয়ে যাও এবং আল্লাহর পথে জিহাদকে তোমরা ত্যাগ করো, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাল লা ইয়ানজিউহু শাইউন হাত্তা তারজিউ ইলা দীনিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অপমান, তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেবেন যতক্ষণ না তোমরা আল্লাহর পথে আবার ফিরে না আসছো। সব জায়গায় একই কথা, আমরা যেন আল্লাহর পথে আগে ফিরে আসি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি প্রত্যেকের জায়গা থেকে এইটুকু অন্তত দায়িত্ব নেই, আমরা আমাদের জায়গা থেকে অন্তত পক্ষে যেন আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করি, আমরা যেন আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করি, আমাদের আমলগুলো যেন হয় আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো বিধান মতো। এইটুকু নিশ্চয়তা অন্তত আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। সমাজ পরিবর্তনের মূল ইউনিটটা হচ্ছে আমরা নিজেরাই। আমাদের নিজেদের পরিবর্তনটা যখন হবে তখন আস্তে আস্তে বাকি পরিবর্তনগুলো আসবে, কিন্তু নিজেদের পরিবর্তন যদি নিশ্চিত না করে হবে না। আজকে আমরা যারা ডাক্তার হয়েছি অধিকাংশই সৎ ডাক্তার নই, আমরা যারা ইঞ্জিনিয়ার হয়েছি অধিকাংশই সৎ ইঞ্জিনিয়ার নই। হয়তো আমাদের দাড়ি আছে, আমাদের টুপি আছে, মানুষ আমাদের কাছে মনে এই আশা নিয়ে আসছে যে না, লোকটা বোধহয় আমাদের উপর ইনসাফ করবে, কিন্তু না, বাস্তবতা অধিকাংশ সময় বিপরীত। দাড়ি টুপি দেখে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি বা আমার নিজের প্রতি সবাই যেন আমরা এই জায়গায় শতভাগ সততা অবলম্বন করার চেষ্টা করি। যে জায়গায় আছি সর্বোচ্চ সততা অবলম্বন করে যেন আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি। আমরা প্রত্যেকেই যেন সালাত আদায়কারী হই, আমরা যেন প্রত্যেকেই পর্দা পালনকারী হই। ইসলামে যে মৌলিক বিধানগুলো রয়েছে ওই বিধানগুলো মানুষের উপর আরোপ করার আগে আমরা যেন নিজেদের জীবনে যেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলেই সমাজে বাস্তবায়ন করা সেটা সহজ হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সংখ্যার নীতিতে বিশ্বাসী নই, আমরা আদর্শে বিশ্বাসী। বারবার বলেছি এই কথা, আমরা সংখ্যা নিয়ে ক্লান্ত নই, কারণ সংখ্যা দিয়ে কখনো বিজয় পৃথিবীতে আসে নাই। জালুতের বিরুদ্ধে তালুত জয়লাভ করেছিল মাত্র 313 জন সৈন্য নিয়ে। 80,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 313 জন সৈন্য নিয়ে তালুত জয়লাভ করেছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বদর যুদ্ধে কুরাইশদের বিরুদ্ধে নেমেছিলেন, 1000 সৈন্যের বিরুদ্ধে কতজন ছিলেন? তারা 313 জন। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন, একা মানুষ পুরো সোসাইটির বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিলেন। সংখ্যাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, আমাদের কাছে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমাদের আদর্শ। সেই আদর্শের মজবুতি আমাদের সবচেয়ে বেশি কাম্য। সেই আদর্শের জন্যই আমরা আমাদের এই যত প্রচারণা এখন করে যাচ্ছি, এটাই আমাদের উদ্দেশ্য, আমরা যেন আদর্শের উপরে মজবুতি অর্জন করতে পারি। 2 নম্বর কাজ হচ্ছে আমরা যেন ইলম অর্জন করি, জ্ঞান অর্জন করি। এটা আমরা বারবার বলি। আহলে হাদিসদের মূল কথাই হচ্ছে মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দেওয়া। আপনারা কারোর অন্ধ অনুসরণ করবেন না, আপনারা সঠিক জিনিসটা জেনে আমল করেন, তাই না? আমরা যারা এখানে উপস্থিত আছি অন্ততপক্ষে এটা তো আমরা বিশ্বাস করি, তাই না? আমরা কারোকে অন্ধ অনুসরণ করি? আহলে হাদিসের অন্তত এইটা বৈশিষ্ট্য আছে, তারা কখনোই কারোর অন্ধ অনুসরণ করেন না। তারা সবসময় দলিলের অনুসরণ করেন, তারা সবসময় জ্ঞানের অনুসরণ করেন। যা কিছু কোরআন এবং হাদিসে এসেছে সেটা মেনে নিতে তাদের এক চুল পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব থাকে না। এই জন্য আমরা আহলুল হাদিস, তাই না? আজকে আমাদের রাজনীতি আমরা যারা করছি, আমরা সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করেছি, জ্ঞান অর্জন করিনি ইসলাম সম্পর্কে। আর সেজন্যই আমাদের মুখ দিয়ে এই কথা বের হচ্ছে যে রোজা এবং পূজা সব সমান। আমাদের মুখ দিয়ে খুব সহজেই বেরিয়ে যাচ্ছে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যেমন নবী, ওই আপনার কৃষ্ণ, দুর্গা এরাও এরকম ভালো মানুষ, এজন্য মানুষ তাদের অনুসরণ করতো। সবাইকে আমরা একাকার করে ফেলেছি। কেন? আমাদের জ্ঞানটা নেই। সব কিছু আছে, জ্ঞান নাই। লিবারালিজমের যে জ্ঞান, উদারতাবাদের জ্ঞান আমাদের মাথায় ঢুকে আছে, ইসলামের প্রকৃত জ্ঞান আমাদের মাথায় নাই। আর না থাকার কারণে আজকে আমরা যেই রাজনীতি করছি এই রাজনীতি ভুল পথে চলে যাচ্ছে। আমরা যা করছি সব ভুল পথে চলে যাচ্ছে। এই জন্য সবার আগে দরকার আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। যে কোনো কথা বলার আগে, যে কোনো কাজ করার আগে জ্ঞান অর্জন করা দরকার। জ্ঞান অর্জন না করলে আপনি শিরক বেদাত সব মিশিয়ে ফেলবেন। শিরক তাওহীদকে একসাথে মিশিয়ে আপনি বলবেন যে না আমি মেলা কিছু করলাম। এই জগা খিচুড়ি রাজনীতি,
এটা আমরা কামনা করি না। আমরা যারা আহলুল হাদিস, আমরা প্রকৃত অর্থে তাওহীদের রাজনীতি কামনা করি। কোনো অবস্থাতেই শিরক মিশ্রিত রাজনীতি, জগা খিচুড়ি রাজনীতি, এটা আমাদের কাম্য নয়। আর এই জন্যে আমরা সবসময় ইলমের দিকে, জ্ঞানের দিকে মানুষকে আহ্বান করি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়ারিফুল ইসলাম মান লা ইয়ারিফুল জাহিলিয়া। যেই ব্যক্তি জাহিলিয়াত সম্পর্কে জানে না, সেই ব্যক্তি ইসলাম সম্পর্কেও জানে না। আজকে আমরা জানি জাহিলি এই বিধানগুলো সম্পর্কে না জানি, ডেমোক্রেসি সম্পর্কে, সোশ্যালিজম সম্পর্কে, ন্যাশনালিজম সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে ইসলাম সম্পর্কে আমরা ভুল ধারণা করে বসবো। এজন্য আমাদের এই সমস্ত বাতিল মতবাদগুলো সম্পর্কেও কিছুটা জ্ঞান রাখা দরকার। যারা আমরা এখানে আছি, আমরা প্রত্যেককে আমরা অনুরোধ করব যে এই বিষয়গুলো যেন আমরা জানার চেষ্টা করি, যে কেন এগুলোর সাথে আমাদের সম্পর্ক নেই, কেন এগুলোর বিরোধিতা আমাদের করতে হবে। আমরা না জেনেই বিরোধিতা করব না। অমুক বক্তা বলেছে তাই আমরা বিরোধিতা করছি না, আপনি জেনে শুনে বিরোধিতা করুন। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বহু আগে বলে গিয়েছেন, জাহিলিয়াতকে তোমরা আগে জানার চেষ্টা করো, কোনগুলো জাহিলিয়াত, তাহলে তোমরা ইসলাম সম্পর্কে জানবে। যদি জাহিলিয়াত সম্পর্কে না জানো, ইসলাম সম্পর্কেও জানবে না। 3 নম্বর যেটা বিষয় আমাদের, সেটা হচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আমাদেরকে সাধ্যমতো ভূমিকা নিতে হবে। দাওয়াত এবং জিহাদের কর্মসূচির মাধ্যম দিয়ে সমাজকে বোঝাতে হবে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মতবাদ, একমাত্র গ্রহণযোগ্য আদর্শ, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নামটা কি? ইসলাম বাদ দিয়ে আর কোনো ধর্ম নেই, ইসলাম বাদ দিয়ে আর কোনো মতবাদ নেই, ইসলাম বাদ দিয়ে আর কোনো মতাদর্শ নেই। আমি যদি মুসলিম হই, আমার কাছে ইসলামে একমাত্র আদর্শ। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য যত মতাদর্শ নিয়ে আসুক না কেন, অন্য যত কিছু নিয়ে আসুক না কেন, সেটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। এই মেসেজটা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি চাচ্ছে যে জাহিলিয়াতের যে সমস্ত নীতিমালাগুলো, জাহিলিয়াতের বিধিবিধানগুলো, ওগুলো আবার সমাজে ফিরে আসুক? এটা কি তারা চাচ্ছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, তার চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? আমরা মানুষকে যেন বোঝানোর চেষ্টা করি, ইসলামী বিচার ব্যবস্থায় সবচেয়ে সুন্দর বিচার ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থায় সবচেয়ে সুন্দর শাসন ব্যবস্থা, ইসলামী নির্বাচন ব্যবস্থায় সবচেয়ে সুন্দর নির্বাচন ব্যবস্থা। এই মেসেজগুলো আমরা যেন মানুষের কাছে সাধ্যমতো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, যাদেরকে মানুষের সামনে উত্থান ঘটানো হয়েছে। এই কারণে যেন তোমরা মানুষকে বলো যে এটা ভালো কাজ, এটা মন্দ কাজ, এটা শেখানোর জন্যই তোমাদেরকে পৃথিবী বুকে ওঠানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিম হয়ে আমরা ইসলাম নিয়ে গর্বিত নই, আমরা গণতন্ত্র নিয়ে গর্বিত। আমরা বলছি দেশে গণতন্ত্রে আসলে শান্তি আসবে। আমরা যারা মুসলিম, আমরা মুসলিম হয়ে আমাদের মুখে কখনো এই কথা কি শোভা পায়? গণতন্ত্র আসলে দেশে শান্তি আসবে নাকি ইসলাম আসলে শান্তি আসবে? নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফামাহমা ইবতাগাইনাল ইজ্জা ফি গায়রি আযাল্লানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা এমন একটা কওম, যেই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিয়েছেন, পৃথিবীতে মর্যাদাবান করেছেন। কিসের কারণে? ইসলামের কারণে। আমরা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কিছুর মধ্যে আমাদের মর্যাদা খুঁজি, অন্য কিছুর মধ্যে আমাদের ক্ষমতা খুঁজি, অন্য কিছুর মধ্যে দিয়ে আমাদের অগ্রগতি খুঁজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই লাঞ্ছিত করবেন। আমরা কেউ লাঞ্ছিত হতে চাই না। ইসলামী রাজনীতি করে আমরা কেউ লাঞ্ছিতদের তালিকায় যেতে চাই না। কিন্তু আমরা যদি এইভাবে ভুল পথে যাই, আমরা যদি ভুল মতাদর্শকে সামনে নিয়ে আসি, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দর্শন আমরা চর্চা করি, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে লাঞ্ছিত করবেন, দুনিয়াতে লাঞ্ছিত করবেন। পরকালে তো করবেনই, দুনিয়াতেও আমাদের সামনে, চোখের সামনে দেখিয়ে দেবেন কিভাবে আমরা সেই লাঞ্ছনাকর পথে পা বাড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, তারপর যে কাজটা আমাদের, সেটা হচ্ছে তাজহিজুল ইমারা। আমাদের সামনে নেতৃত্ব প্রয়োজন। আমাদের সামনে যে সমস্ত মানুষগুলো নেতৃত্ব দেবে, এই সমস্ত মানুষগুলো আমরা খুঁজে পাই না। আমাদের সামনে কোনো আদর্শ স্থানীয় মানুষ আমরা খুঁজে পাই না। কোনো নেতৃত্ব তৈরি করার কোনো সিস্টেম আমাদের সামনে আমরা দাঁড় করাতে পারছি না। অথচ আমরা খুব সুন্দর করে বলে দিচ্ছি যে সংগঠন করা হারাম। সংগঠন করা হারাম যদি হয়, নেতৃত্ব তৈরি হবে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত চমৎকার করে বললেন যে ইদা কুনতুম সালাসাতান ফি সাফারিন ফালিউমিরু আহাদাহুম, তোমাদের মধ্যে যদি 3 জন ব্যক্তিও থাকো কোথাও সফরে, তবু সেখানে একজনকে নেতা বানিয়ে নাও। নেতা বানানো এত চমৎকার প্রসেস ইসলাম শিখিয়ে দিল, আর আমি আপনি এখন পাগলের মতো, পাগলের প্রলাপ বকার মতো বলে উঠতেছি যে সংগঠন করা হারাম। আরে ভাই, সংগঠনের মধ্যেই তো আমরা সবসময় আছি। সংগঠন ছাড়া দুনিয়া চলে নাকি? আপনার পরিবারটাই সংগঠন। আপনার পরিবারের নেতৃত্ব নাই? আপনার পরিবারের নেতাকে? আপনার স্ত্রী না আপনার সন্তান? আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনি যদি সংসারের স্বামী হয়ে থাকেন, আপনার সংসারের নেতাকে? আমাদের অবশ্য কোনো সংসারের নেতা বোধহয় আমাদের স্ত্রীরাই আছে বোধহয়, তাই না?
এই জন্য বলতে ভয় লাগতেছে। আমাদের পরিবারের নেতাকে, নেতা হতে হবে কাকে? অবশ্যই পুরুষকে, তাই না? তো নেতৃত্ব যেখানে আছে সেখানেই সংগঠন। আপনার পরিবারটা একটা সংগঠন। আপনার যে দোকান বানিয়েছেন, আপনার দোকানে কিছু সেলসম্যান আছে না? আপনি দোকানের মূল কর্তা, আপনার অধীনে কিছু সেলসম্যান আছেন, মিলেই তো সংগঠন। আপনি কিসের সংগঠন হারাম ফতোয়া দিচ্ছেন? এই সমস্ত আজে বাজে কথা বলে আমাদের বহু যুবক আজকে বিভ্রান্ত হয়ে গেছে। আমরা অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে আমাদের তরতাজা যুবকগুলো, তারা এখন আলহামদুলিল্লাহ দিনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। বিশেষ করে গত 5ই আগস্টে যে ঘটনা আমরা দেখেছি, সমস্ত যে তৎপরতা ছিল, কাদের ছিল? এটা তরুণদের ছিল, নওজওয়ানদের ছিল। আজকে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে যাদেরকে আমরা কাজ করতে দেখছি, সবাই আলহামদুলিল্লাহ নওজওয়ান। আজকে এই মাঠে যারা আছেন, এর মনে হয় অর্ধেকের বেশি আছে আমাদের তরুণ ভাইয়েরা। এই তরুণ ভাইদেরকে আমরা আহলে হাদিস সমাজ কাজে লাগাতে পারছি না, অন্যরা কাজে লাগিয়ে নিচ্ছে। অন্যরা এই পচা রাজনীতি নামে কাজে লাগিয়ে নিচ্ছে। কিন্তু আমরা যারা আহলুল হাদিস, আমরা যারা হকপন্থী, যারা আমরা হক প্রচারের জন্য কাজ করে যাচ্ছি, আমরা আমাদের এই ভাইদের কাছে পাচ্ছি না। কারণ তারা একটা ফতোয়া শিখে ফেলেছেন যে সংগঠন করা হারাম। এই জন্য তারা একদম ধারে কাছে ঘেসেন না, একবার দূরে দূরে থেকে কিছু বক্তব্য শুনে হারিয়ে যান। আমরা এই হারানো ভাইদেরকে খুঁজছি, তাদের কাছে আমরা আমাদের এই দাওয়াতটা পৌঁছে দিতে চাচ্ছি যে ইসলাম এইরকম একটা পাগলের ধর্ম না। ইসলাম এইভাবে বিশৃঙ্খল একটা সমাজ কামনা করে না। ইসলাম চায় একটা সুশৃঙ্খল সমাজ। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কিছু আমাদের মধ্যে বিতর্ক তৈরি হচ্ছে, পরস্পর আমাদের সংকীর্ণতা তৈরি হচ্ছে, সেটা আলাদা কারণ। সেই সংকীর্ণতা সৃষ্টি করার জন্য আমরা দায়ী, সংগঠন দায়ী না। আমরা নিজের ব্যক্তিগতভাবে দায়ী। আমরা তো সমাজে অন্য মানুষের গীবত করি না? আচ্ছা, একটা সুন্দর কথা বলি আপনাদেরকে। আমাদের সমাজে এখন ডিভোর্স বাড়ছে না কমছে? ডিভোর্স বাড়ছে। আপনাদের বগুড়াতেও বাড়ছে বোধহয় নাকি? ডিভোর্স বাড়ছে। মানুষ যত শিক্ষিত হচ্ছে, তত বেশি নিজের অধিকার সচেতন হচ্ছে, তত বেশি ডিভোর্স হচ্ছে। এখন এই ডিভোর্স হওয়ার কারণে আমাদের কোনো ভাই যদি বলে বসেন যে যেহেতু এখন ডিভোর্স বেড়ে যাচ্ছে, অতএব আমরা আর বিয়ে করব না, এই কথা বলার সাহস কারো আছে? কেউ বলতে পারবেন না। একটা ভুল হচ্ছে, একটা অন্যায় হচ্ছে, অন্যায়টা আলাদা হিসাব। আপনি চেষ্টা করবেন যে ডিভোর্স কিভাবে কমানো যায়, কিভাবে যেন তালাক না হয়, সেই ব্যবস্থা আপনি করেন। কিন্তু আপনি কথা বলতে পারেন না যে বিয়েই হারাম। এখন আমাদের কাজ হতে যাচ্ছে এরকম যে কিছু সাংগঠনিক ভাইদের মধ্যে হয়তো বিতর্ক হতেই পারে। একটা সমাজে আমরা বসবাস করি, আপনার 5 ভাইয়ের মধ্যে গন্ডগোল হয় না? 5 ভাইয়ের সবার সাথে আপনার সম্পর্ক সমান, কারোর মধ্যে গন্ডগোল হয়নি? আপনার মনে হচ্ছে যেন আমরা সব ফেরেশতা হয়ে গেছি। এই গন্ডগোল হওয়ার কারণে এখন বলবো আমাদের আর ভাই ভাই থাকার দরকার নেই, যে যার মতো থাকবে, এই কথা আমরা কিন্তু কখনোই বলি না। ঠিক তেমনইভাবে হয়তো আমাদের মধ্যে পারস্পরিক কিছু বিতর্ক তৈরি হতে পারে কোনো বিষয়ে, কিন্তু সে তার অর্থ এই না যে আমরা পরস্পর বিচ্ছিন্ন থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হেদায়েত, সেই হেদায়েত আমাদেরকে সংগঠিত হওয়া শেখায়, আমাদেরকে একসাথে থাকা শেখায়, আমাদেরকে বিশৃঙ্খল, আমাদের নেতাহীন থাকা শেখায় না। আমরা এমন একজন নেতৃত্বের অধীনে থাকতে চাই যেই নেতৃত্ব আমাদেরকে সুপথে পরিচালনা করবে। আমরা এমন কোনো নৌকায় উঠতে চাই না যেই নৌকায় কোনো নাবিক নাই। ওই নৌকায় আমরা উঠতে চাই? আমরা কি চাই আমাদের জীবনটা ওইভাবে পরিচালিত হোক যে আমাদের পরিচালনাকারী কেউ নেই? আমি নিজেই আমার পরিচালক। শেখ উসাইমিন যেটা বলছেন, কুল্লু আহাদ, মানে প্রত্যেকে চায় যে সে হবে আমিরু নাফসিহি, সে নিজের আমির, সে নিজেই হবে। এই নিজের আমির হয়ে নিজেই হবে, এই চিন্তা যিনি করছেন, নিঃসন্দেহে তিনি স্বেচ্ছাচারী একদিন না একদিন হয়ে যাবেনই। তিনি অবশ্যই পথভ্রষ্টদের কাতারে একদিন তার নাম লেখানো হবেই হবে। সুতরাং অবশ্যই আমরা যেন এই ধরনের অপরিণামদর্শী কোনো চিন্তা না করি। আমি আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ করব, আমরা যেন সাংগঠনিকভাবে কাজগুলো করি, আমাদের একজন নেতা যেন নির্ধারণ করি, একজন নেতৃত্বের অধীনে আমরা যেন এই সমাজকে সুসংগঠিতভাবে পরিবর্তন করার জন্য, সংস্কার করার জন্য এগিয়ে যেতে পারি। এটা আমাদের একটা দায়িত্বের অংশ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ বলেন তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সারিবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো। আমরা সেই সারিবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো একজন নেতৃত্বের অধীনে আমরা এই সমাজকে সংস্কারের কাজ ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাব। সর্বশেষ কথা হচ্ছে এই আল ইস্তিকামা। আমাদের উপর নানা বিপদ আসতে পারে, এমন একটা সময় আসতে পারে আপনাকে অবশ্যই জেলখানায় হয়তো যেতে হবে, আপনাকে অবশ্যই জেলখানায় যেতে হতে পারে, অথবা আপনাকে ফাঁসির কাস্টে হয়তো দাঁড়াতে হবে। এমন একটা সময় হয়তো আসবে আপনার পাশে আর কেউ থাকবে না, আপনি এখানে একা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, আপনার সামনে কেউ নাই। এমন একটা সময় কি আসতে পারে না? সেই সময়কে আপনি পালিয়ে যাব? ফাস্তাকিম কামা উমির। আল্লাহ বলছেন তুমি সেইভাবেই দণ্ডায়মান থাকো, অটল থাকো যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশটা শুধুমাত্র আল্লাহ রসুলের জন্য না, এই নির্দেশটা যুগে যুগে প্রত্যেক হকপন্থী ওলামায়ে কেরাম, প্রত্যেক হকপন্থী মানুষের জন্য প্রযোজ্য। যদি আমি একাও থাকি তবুও আমাকে সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। কোনো অবস্থাতে আমি যেন গড্ডালিকা প্রবাহে গা না ভাসাই। এই সমাজের যদি 99% মানুষ আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এই প্রচলিত গণতন্ত্রের পক্ষে, তারা যদি সাফাই গায় আমি একজন আহলুল হাদিস, আমি একজন হকপন্থী মানুষ, আমি কি তাদের সেই গলায় সুর মিলাতে পারবো? সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মূল স্পিরিট। আমি যদি একাও থাকি তবু আমি হকের উপর টিকে থাকবো, এটাই হচ্ছে আমাদের মূল স্পিরিট। সেই স্পিরিটের দিকে আমরা সবসময় আহ্বান করি, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। আল্লাহ বলছেন তুমি তোমার চেহারাটা আল্লাহর দ্বীনের দিকে একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করো। ফাইনা তাযহাবুন, আল্লাহ বলছেন তুমি যাচ্ছটা কোথায়? ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা তো আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে আসা উপদেশ। তুমি যাচ্ছ কোন দিকে এটা ছেড়ে? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। সম্মানিত উপস্থিতি, আলোচনার একদম শেষ লগ্নে এসে আপনাদের সবার প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে, আমরা যেন যে কোনো মূল্যে আমাদের ঈমানটা ধরে রাখার সংগ্রামে টিকে থাকার যেন চেষ্টা করি, অটল থাকার চেষ্টা করি। কোনো অবস্থাতে আমরা যেন না বলি এই যুগে আর বিকল্প কিছু নাই। ইসলামের বিকল্প কিছু হয়? তাওহীদের বিকল্প কিছু কি হয়? সুন্নাতের বিকল্প কিছু হয়? আপনি বলছেন যে না, এই যুগে শিরকের সাথে লিপ্ত হওয়া ছাড়া কোনো উপায় নাই। কে বলল এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বহু আগেই পবিত্র কোরআনে বলে গিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ওই সমস্ত দাস যারা তোমরা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিয়া, আমার পৃথিবী তো একেবারে সুবিস্তৃত, বিশাল পৃথিবী তোমার সামনে রেখে দিয়েছি। ফাইয়ায়া তা'বুদুন, তোমরা একমাত্র আমারই দাসত্ব করো, আমারই ইবাদত করো। তোমরা কার ইবাদত করছো? প্রয়োজনে আসহাবে কাহাফের মতো চলে যাও পাহাড়ের উপরে, ঢুকে যাও গুহার মধ্যে, তবুও নিজের ঈমানটাকে ধরে রেখো। কোনো অবস্থাতে বাতিলের সাথে, জাহিলিয়াতের সাথে, কুসংস্কারের সাথে, শিরকের সাথে, কুফরির সাথে একদণ্ড তুমি আপোষ করো না। এই বার্তায় আমরা আপনাদের সবার কাছে পৌঁছে দিতে চাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান নানা রকম ফাঁদ নিয়ে আসবে, ওই সমস্ত ফাঁদে তোমরা পা দিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যদিও সে তোমাদের বলবে কোনো উপায় নেই, এখন এই নির্বাচনে অংশগ্রহণ না করলে সমাজে কি খারাপ মানুষগুলো উঠে যাবে, সমাজে এই হবে, সমাজে সেই হবে, নানা রকম সুন্দর সুন্দর যুক্তি দিয়ে আমাদেরকে যে কোনো মূল্যে ওখানে ঢোকাতে চাইবে। একজন ইমানদার হিসাবে আমরা সে সমস্ত প্রলোভনে কোনো অবস্থাতেই ফাঁদে পা দেবো না। আমরা স্পষ্ট ভাষায় তাদের উদ্দেশ্যে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে চাই, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে মৃত্যুবরণ করতে চাই। আজকের এই বগুড়ার সমাবেশ থেকে, সম্মেলন থেকে আমাদের বগুড়ার সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমাদের এটাই মেসেজ যে আসুন আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাই, পরিপূর্ণভাবে আমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করি। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড সেটা যেন ইসলামের পথে পরিচালিত হয়। আমাদের পরিবার, আমাদের সমাজকে যেন আমরা ইসলামের পথে পরিচালিত করার জন্য, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য আমরা সংগ্রামে লিপ্ত হই। এটাই হচ্ছে আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি এই মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হয়ে, পরিপূর্ণ মুসলিম না হয়ে আমাদেরকে যেন মৃত্যুদান না করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রচলিত এই জাহেলিয়াতগুলো থেকে, শিরক থেকে, কুফরি থেকে আমাদের ঈমানকে যেন হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুটা যেই দিন হবে সেই মৃত্যুটা যেন পরিপূর্ণ ঈমানের উপরে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। দুনিয়ার যাবতীয় প্রলোভন, ক্ষমতার প্রলোভন, অর্থের প্রলোভন আমাদেরকে যেন কোনো অবস্থাতে ভুল পথে না নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।